হ্যালো ভিউয়ার্স, অমিত রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদের দেখাবো একটা টকের রেসিপি। তার জন্য দেখো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, তার ফোড়নের জন্য সামান্য সরষে আমরা ব্যবহার করেছি। আর এখানে টমেটোগুলি কেটে কুচি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি সামান্য নুন, যাতে টমেটোটা একটু মজে যায়। এবার আমরা এর মধ্যে ব্যবহার করব কেটে রাখা কাঁচা আম। তো কাঁচা আমগুলিকে কেটে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঢাকাটা দিয়ে দেব, যাতে আম আর টমেটোগুলি একটু মজে মজে আসে। তো ঢাকাটা খুলে আমরা দিয়ে দেব বাদাম বাটা। এর মধ্যে বাদাম বাটা তোমরা যেই অনুসারে টক করবে একটা সেই অনুসারে, যদি অল্প পরিমাণ হয় তাহলে বাদাম বাটাটা অল্প পরিমাণ দেবে, আর টকটা যদি বেশি হয় তাহলে বেশি দেবে। তো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর একটু হলুদ কালারের জন্য। এবার নুন হলুদ দিয়ে তারপর মশলাটা যখন মোটামুটি একটু ঘন ঘন হয়ে আসবে তখন মানে গ্রেভিটা, তারপর তোমরা দিয়ে দেবে জল। তো আমি এখানে দিয়ে দিলাম জলটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিয়েছি। এরপরে আমরা অ্যাড করব এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে টকটা একটু লাল হাল হয়, দেখতে ঝাল হয় না, তো দেখতে সুন্দর লাগে। তার জন্য আমরা এখানে সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা অ্যাড করেছি। এবার আমরা টকটা যাতে আরেকটু টক হয় তার জন্য নিয়েছি 2-3টার মতো তেঁতুলের ছোট ছোট কোয়া নিয়েছি। তো তেঁতুলটা দিয়ে তারপর দিয়ে দিলাম এর মধ্যে টুকরো করে রাখা খেজুরের বীজটা আমরা ফেলে দিয়েছি। বীজটা ফেলে লম্বা লম্বা করে কেটে তারপর দিয়ে দিলাম এর মধ্যে। খেজুরটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব আমরা ভিজিয়ে রাখা কিশমিশটাকে সামান্য পরিমাণ, এই মনে করো 20 মিনিটের মতো ভিজিয়ে তারপর তোমরা দিয়ে দেবে। এবারে আমরা দিয়ে দেব এর মধ্যে মিষ্টি। তো মিষ্টির জন্য তোমরা যে যা ভালো মনে করো, আমরা এখানে চিনিটা ইউজ করিনি, গুড় ব্যবহার করেছি। গুড়টা দিলে কালারটা একটু সুন্দর লাগে দেখতে, তার জন্য চিনির তুলনায় গুড়টা ভালো, তাই আমরা গুড়টা ব্যবহার করেছি। তোমরা যার পছন্দ মতো মিষ্টি ব্যবহার করবে, যেরকম মিষ্টি খেতে পছন্দ করো। এবার দেখো গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে গেছে। তো গ্রেভিটা যখন ঘন ঘন হয়ে এসেছে এর মধ্যে আমরা এবার দিয়ে দেব একটা ভাজা মশলা। তো ভাজা মশলাটা দেখো, এখানে ভাজা মশলাটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। তো ভাজা মশলা এর জন্য এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর মিষ্টি জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি। বেশি দেবে না, তার কারণ বেশি দিলে ঝাঁঝ একটা ব্যাপার চলে আসবে। তো টকটা মোটামুটি রেডি হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে। আর একটু যদি বেশিক্ষণ চুলায় বসিয়ে রাখো, তারপর এই যে শুকিয়ে গেলে একদম বেশি ঘন ঘন হলে ভাল লাগে না, একটু পাতলা পাতলা থাকলেই ভাল লাগে। তো টকের রেসিপিটা মোটামুটি রেডি হয়ে গেছে, নামানোর পর্যায়ে চলে এসেছে। এবার আমি নামিয়ে নিলাম। আর তোমাদের কীরকম লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবে।